বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। এর চারপাশে বিস্তৃত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম লেক কাপ্তাই। লাস্ট ভিডিওতে কাপ্তাইয়ের প্রথম দিন কোথায় কোথায় গিয়েছিলাম সেই গল্প করেছি। এই ভিডিওতে দ্বিতীয় দিনের গল্পগুলো বলবো। কিভাবে কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়া যায়, রাঙামাটির ঠিক কোন কোন জায়গায় ঘুরতে পারবেন, খেতে পারবেন ওদের মজার কিছু খাবার, আর দেখতে পারবেন পাহাড়ি হাতি। চেষ্টা করব 4.5 মিনিটে এই সব বলতে। আগের দিন ছিলাম নিসর্গ পট হাউস রিসোর্টে, তাই আজকে সকাল সকাল বের হয়ে যাই রাঙামাটি যাওয়ার জন্য। 11টায় চেক আউট হওয়ার কথা থাকলেও আবার 10টার ভিতর বের হয়ে যাই। কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়া যায় দুইভাবে, চাইলে সিএনজি করে যেতে পারবেন অথবা নৌকা ভাড়া করে কাপ্তাই থেকে রাঙামাটি সব ঘুরে আসতে পারবেন। নৌকা ভাড়া সাধারণত 5,000 টাকা নেয়, কিন্তু টাইম লাগে অনেক বেশি। পার সিএনজি কাপ্তাই থেকে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট পর্যন্ত ভাড়া পড়বে 700 টাকা। কিন্তু মজার বিষয় হচ্ছে চাইলে অনেক জায়গায় ঘুরে যেতে পারবেন আর দেখা পেতে পারেন হাতি। ঠিক করলাম সিএনজি দিয়ে যাব। যাওয়ার সময় শুরুতেই পাবেন বার্কি লেক ভ্যালি। সময় কম থাকায় আমরা যাইনি, কিন্তু আপনারা চাইলে 20 টাকা টিকিট কেটে ভিতরে গিয়ে ঘুরে আসতে পারবেন। এর মাঝেই পড়ে সুইসাইড পয়েন্ট, সুন্দর একটা রাস্তা। কিন্তু আমরা মেইনলি দাঁড়াই আই লাভ রাঙামাটি এই পয়েন্টটায়। পাশে আছে ফলের দোকান। রাঙামাটি প্রায় সব ফলের স্বাদই খুব ভালো। এইখান থেকে বের হওয়ার পর সামনে এমন কিছু অপেক্ষা করছে যা আমরা চিন্তাই করিনি। হ্যাঁ, ঠিক ধরেছেন, দেখা পেয়ে গেলাম বন্ধ হাতে। কিন্তু হাতি দেখলে কখনো সিএনজি থেকে নেমে যাবেন না, খুবই রিস্ক এইটা। সেই রাস্তা ধরে আমরা চলে যাই রিজার্ভ বাজার লঞ্চ ঘাট। এইখান থেকে আপনারা ভাড়া করবেন পুরো রাঙামাটি ঘোরার নৌকা। 2015 সালে একবার রাঙামাটি এসেছিলাম, তখন অনেক জায়গায় ঘোরা ছিল। এইবার টাইম কম থাকায় আমরা অনেক জায়গায় ঘোরা বাদ দিই। মাত্র 2200 টাকায় ভাড়া করে এখান থেকে চ্যাংপ্যাং রেস্টুরেন্ট, বৌদ্ধ মন্দির, সুবলং ঝর্ণা আর ঝুলন্ত ব্রিজ ঘুরে আসার প্ল্যান করি। কপাল খারাপ ছিল, কারণ সবচেয়ে সুন্দর জায়গা চাকপা রাজার বাড়ি তখন বন্ধ ছিল। আমার কাছে মনে হয় রাঙামাটির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটি। 2015 সালে গিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। শুরুতে যাই চ্যাংপ্যাং রেস্টুরেন্ট, রাঙামাটির সেই বিখ্যাত ব্যাম্বু চিকেন খাওয়ার জন্য। সাথে ছিল অনেক রকম সবজি আর মাছ ভাজা। মাছ ভাজাটা ছিল অনেক ভালো। খাওয়ার পর কিছুক্ষণ শপিং করে উঠে পড়ি নৌকায়। গন্তব্য বৌদ্ধ মন্দির। 10 বছর আগে জায়গাটা এমন ছিল না, এখন পুরোপুরি কমার্শিয়াল একটা জোন। পুরো মার্কেট ঘুরে এরপর যেতে হয়। নৌকাও রাখা হয় মার্কেটের শুরুতে। আগের অভিজ্ঞতা ছিল অনেক ভালো। মন্দিরের পাশে পেয়ে যাবেন ছোট্ট এই দোকান। খেতে পারবেন চা, ডাব, চিপস আর কথা বলতে পারবেন ছোট্ট এই বন্ধুর সাথে। এর ঠিক পাশেই সুবলং ঝর্ণা, নৌকা দিয়ে যাওয়ার সময় দেখে নিতে পারেন। এরপর চলে আসি ঝুলন্ত ব্রিজ। 30 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। এখানে এসে আমরা নৌকা ছেড়ে দিই। ঝুলন্ত ব্রিজের পাশে পাহাড়ে উঠে দেখতে পারবেন পুরো ব্রিজের একটা ভিউ। অ্যাজ ইউজুয়াল অনেক মানুষ, আর প্রায় সন্ধ্যা হয়ে যায়। এর ঠিক কাছেই পলওয়েল পার্ক। 50 টাকা টিকিট কেটে ঘুরে যেতে পারবেন। আমাদের পলওয়েল পার্ক আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু পার্কটা ঘুরে আসল মজা দিনের আলো। ঢাকায় আসার একটা তাড়া ছিল, তাই সন্ধ্যায় যতটুকু পারি পার্কটা ঘুরে নেই। যদি কাপ্তাই থেকে রাঙামাটি আসেন, তাহলে রাঙামাটিতে আরও একদিন থেকে যাওয়ার চেষ্টা করবেন। এই চত্বরের আশেপাশে পেয়ে যাবেন ভালো কিছু থাকার হোটেল। একদিন থাকলে প্রায় সবগুলো জায়গায় খুব ভালোভাবে ঘুরতে পারবেন। কাপ্তাই রাঙামাটি ঘোরা আমাদের এখানেই শেষ। পরের বার দেখা হবে অন্য কোথাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অনেক বড় হয়েছে, তাই 3 ভাগে ভাগ করে করতে হয়েছে। আগের 2 ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।